গুড়িয়ার জন্য টিফিনে বানিয়ে দিলাম চাউমিন। তো এটা ভেজ চাউমিন, নানা রকম আনাজ দিয়ে বানিয়ে দিয়েছি ওকে। সকাল সকাল ক্যান্ডির খেলা আরম্ভ হয়েছে। এই যে দেখো, দেখেছো? এই যে সব খেলনাগুলো ওখানে রাখা থাকে, আর ওগুলো দেখো টেনে টেনে সব নামাচ্ছে। আর কোনটা নেবে ভাবছে যে কোন খেলনাটা নিয়ে এখন খেলা যাবে। অনেক খেলনা, বলছি সকাল সকাল ওখান থেকে দেখো টেনে টেনে নামাচ্ছে, নিয়ে এবারে ভাবছে কোনটা নিয়ে খেলবো, বুঝেছো? কোনটা নিবি তুই? কোন খেলাটা নেবি তুই? কোন খেলাটা খেলবি? আর এদিকে গুড়িয়া রেডি হয়েছে স্কুল যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, বাংলা ব্লগ চ্যানেল ফ্যামিলি ফেভারিট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো একটি বিশেষ দিন, তো বলছি ভিডিওটা দেখো, তোমরা জানতে পারবে অবশ্যই। আজকে হচ্ছে তোমাদের বুধবার, আর গুড়িয়াতে স্কুলে চলে গেল। তো চলো দিনটাকে তাহলে শুরু করা যাক, আর দেখি কী রান্না হচ্ছে আজকে। উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর এদিকে সেদ্ধ ডালও হয়ে গেছে, আর এইটা হচ্ছে পুঁই শাক। এই যে এটা হয়েছে পুঁই শাক, আর আজকে এটা হবে ডিম পোস্ত। তো ডিম পোস্ত হবে। এই যে পেঁয়াজ কাটা হয়েছে, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা এখন হবে। তো চলো তাহলে রান্না এদিকে হোক, আর চা হয়ে গেছে, তো চাটা আগে খেয়ে নিই, রান্নাটা হোক। এই এখন এই যে গুড়িয়ার বাবা খাবে লেবু জল, তো ওই যে প্রতিদিনই সকালবেলা লেবু জল খায়, তো দিয়ে দিচ্ছি। এই যে ক্যান্ডির এখন খাওয়াতে ভীষণ মানে আতঙ্ক হয়ে গেছে। দেখো খাবারটা দিলাম, জল দিয়ে ভিজিয়ে দিলেও দিয়ে খাচ্ছে না, তো এমনি শুকনো দিয়েছি। তো দেখছো, দেখো ক্যান্ডি আয়, দেখো তো কি করে খাওয়াবে এবারে। যাও খেয়ে নাও বাবা। একদম খেতেই চাইছে না, ভাবছে যে ওষুধ দিয়ে দিয়েছে নাকি, এখন ওকে খাওয়াতে হচ্ছে ভীষণ এখন মানে। দেখো, দেখেছো? হ্যাঁ, কিছু নেই তো, ওষুধ নেই তো, ওষুধ নেই। ওষুধ নেই, তুই খেয়ে দেখ, ওই দেখ খেয়ে দেখ, ওষুধ কোথায় পাবি তুই? এগুলো তো ওষুধ নেই তো বাবু। দেখছো কি করছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো ওর খাওয়ার কি অবস্থা দেখো। তো যে ডিম পোস্ত রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো অনেকদিন পরে এটা হলো। এটা মানে ডিম পোস্তটা আগে খুব বানানো হতো, আর এখন একদমই বানানো হয় না। এখন পোস্তর দাম অনেক বেশি, তো সেই জন্য আর ডিম পোস্ত টোস্ত আর হয় না। ওই নিরামিষের দিনে একটু পোস্ত টোস্ত হয়, এই আর কি। অনেকদিন পরেই এটা বানানো হয়েছে। চলো এটা হলেই হয়ে যাবে, রুটি হবে বাস। এটা হলে ছোলার ডালটা হবে না, চল বেশি দিন না, বেশি ছোলার ডাল হবে আর রুটি হবে, বাস তাহলেই হয়ে যাবে। কাঁটায় এখন বাজে 11:35, আর আমি এইমাত্র স্নান পুজো করে এলাম। অনেকটা লেট হলো আজকে। আর যেটা বলছিলাম যে আজকে আজকে একটি বিশেষ দিন। তো বিশেষ দিনটি হলো আমার শুভ জন্মদিন। তো কিছুই সেরকম না, জন্মদিন বলে কিছুই না। আমি তো জন্মদিন কোনোদিনই মানে কখনোই পালন টালন কিছুই করি না। মা একটা ফোনেতে উইশ করে সকালবেলায়, সেটা আজকেও করেছে প্রত্যেক বছর। তো বাস এটুকুনি। আর আমাদের এমনিতেও আমাদের বাড়িতে জন্মদিন পালন করাটা মানে নেই, প্রথম থেকেই আমি শুনে এসেছি এটা ছোট থেকে। মাই বলে যে আমাদের নাকি পায়েস করতে নেই, জন্মদিন পালন করতে নেই, ছেলে হোক বা মেয়ে হোক করতে নেই। তো সেটাই শুনে এসেছি, কখনো সেরকম মানে কোনো দিনই পালন টালন কিছুই হয়নি। আর বিয়ের পরও সেরকম কিছু না, এখন এই মেয়েদের উদ্যোগে তাও একটু আধটু এই আর কি, মানে যে মা একটু কেক কাটবে, মা এটা ওটা সেটা। তো সকালে তো দেখতেই পেলে কি মেনু হয়েছে। হ্যাঁ, পোস্ত, ডিম পোস্ত হয়েছে, আর এই পুঁই শাক এসব হয়েছে। আর এবারে ডিনারে দেখি কি বানাবো না বানাবো। এবারে আমার জন্মদিনে এবারে আমাকেই যদি বানাতে হয় তাহলে সত্যি ভালো লাগে না।
তো আমার নিজের জন্মদিনে ইচ্ছে করে না যে অন্য কেউ বানিয়ে দিক বা বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসুক, সেটাই খাবো বা বাইরে গিয়ে সেলিব্রেট করব। তো বাইরে গিয়ে আসলে সেলিব্রেট করারই কথা ছিল, এই খাওয়া দাওয়া করা আর কি। তো ক্যান্ডির জন্য এখন এই মাসটা প্রচুর খরচা মানে হয়ে গেছে, তো সেই জন্য আর আমি চাইছি না যে ওর বাইরে গিয়ে খাওয়া মানে একটা তো খরচার ব্যাপার হয়ে যায়। তো সেটা আমি আর করতে চাইছি না, কারণ ক্যান্ডির জন্য আরও এখন খরচা মানে হচ্ছে, বা এই যে ইঞ্জেকশন চলছে, ওষুধ, তারপরে চোখের অপারেশন হবে 1 মাস পর। তো এইসবের জন্য আমি আর চাইছি না। আমি বললাম না, থাক, এবছরটা আর কিছু করার দরকার নেই। এমনি বাড়িতে একটুখানি ভালো মন্দ একটু কিছু করা হবে। তো কি করা হবে জানি না, সেটা এখন দেখতে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কি হবে না হবে। তো আর এই যে দেখো ক্যান্ডি এখানে কেমন শুয়ে আছে, এখন রিল্যাক্স করছে ক্যান্ডি। এই সময়টা একটুখানি ও রিল্যাক্স করে, আবার যখন গুড়িয়া আসবে তখন আবার উঠে যাবে। তো এই যে করি না করি তাড়াতাড়ি করে নেবো, কারণ খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে স্টার্ট করবো, কারণ বিকেলে এক বন্ধুর বাড়ি যাব, কাকুলির বাড়ি যাব। কাকুলিকে তোমরা তো দেখেছো, জানো, আমার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড আমার। তো ওর বাড়ি যাব বিকেলবেলা, তো তার জন্য রান্নাবাড়াটা একটুখানি করে নেবো তার আগে, আর মাকেও একটু দেবো, তাই জন্য। তো চলো তাহলে এদিকের কাজগুলো সারি, আমার তো কাজের শেষ নেই। আর ফোনেতেও প্রচুর আমার কাজ থাকে, কারণ ফোনেতে আমার ভিডিও কলিং, অনেকে ভিডিও কল করে, অনেকে শাড়ি ঠাড়ি দেখে নেয়, অনেকে যারা ধরো বাইরে থাকে, অনলাইনে যারা নেয় তারা। তো ওই কাজগুলো থাকে, তো অনেক মেসেজ চলে আসে সকাল থেকে, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকে, তো সেগুলো আমাকে দেখতে হয়, সেগুলো রিপ্লাই করতে হয়। তো চলো, তো একটু সময় একটু করি, তারপরে আবার রান্না বাড়ায় একটু লাগতে হবে। তো চলো তাহলে সেই কাজগুলো সারি, সেরে তারপরে আবার আসছি। তো এই যে আমি ভাত বেড়ে দিলাম গুড়িয়াকে, উচ্ছে আলু ভাজা, পুঁই শাক, আর এদিকে দেখো ডিম পোস্ত, ডাল আছে। তো গুড়িয়াকে বেড়ে দিলাম, প্রায় 2টো বাজে। আমিও চলো নিয়ে নিচ্ছি, আবার সেই দেখা হবে কিছুক্ষণ পরেই দেখা হবে, কারণ রান্নাবাড়াগুলো করতে হবে, তো সেই জন্য। তো চলো তাহলে খেয়ে নিই আগে। 5 বাজে, তো খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি আবার রান্নাঘরে, তো রান্না করব। আর দেখো এখন এই যে চিকেনটা ম্যারিনেট করলাম, তো বানাবো হচ্ছে যে চিকেন দো পেঁয়াজা বানাবো। তো চিকেনটা এই যে দেখো ম্যারিনেট করে নিয়েছি, নুন, হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কা, একটু রিফাইন্ড তেল দিয়ে এটা ম্যারিনেট করা হয়েছে। তো এটা এখন একটুখানি রেখে দিতে হবে। আর এদিকে পেঁয়াজ যে কেটে নিয়েছি, এটা কাটলাম, এটা ইয়ের জন্য, পনিরের জন্য। আর এদিকে এই যে মশলাগুলো সব করবো, তো এই মশলাগুলো এগুলো সব পেস্ট করতে হবে। আসলে কি বলতো, এখন থেকে যদি রান্নাটা না করি না, তাহলে কমপ্লিট করতে পারবো না, কারণ বিকেলেই আমাকে আবার কাকুলির বাড়ি যেতে হবে। তো বিকেলে মানে ওই সন্ধ্যের দিকে যাব, তো সেই জন্য রান্নাটা করে নিচ্ছি। আর আসলে চিকেন হবে, পনির হবে, তারপরে ফ্রাইড রাইস হবে। তো ফ্রাইড রাইসটা দিদি এসে করবে বলেছে, আর আমি এই যে চিকেন, তারপরে পনিরটা করবে হচ্ছে যে গুড়িয়া। তো সেই জন্য তো বলি না, এগুলো আগে রেডি করে নিই, এগুলো নাহলে অনেকটা সময় লেগে যাবে। এখন 4টা-5টার সময় শুরু করলে তাহলে হয়তো অনেকটাই সময় লাগবে এতগুলো রান্না করতে, সেই জন্য এখন কিছুটা করে রেখে দিচ্ছি। আর 4টে-4:30টার সময় দিদি আসলে তখন ফ্রাইড রাইসটা হয়ে যাবে, তাহলে কি নিয়ে আমি যেতে পারবো, আর মাকেও তো দিতে হবে, তো সেই জন্য। তো চলো তাহলে রান্নাটা তাহলে শুরু করি। রেডি হয়ে গেল এই যে চিকেন দো পেঁয়াজা, এটা রেডি হয়ে গেছে। আর গুড়িয়া বানালো হচ্ছে যে এই যে পনির বাটার মশলা, তো এই দুটো রেডি হয়ে গেছে। 6টা বাজে, তো আমি সন্ধে গেলে এলাম। আর এখনও ফ্রাইড রাইস বাকি আছে, এই যে চালটা ভেজানো আছে, তো দিদি এসে করবে। তো ফ্রাইড রাইসটা হলেই হয়ে যাবে। চলো আমি এখন একটুখানি রেডি হয়ে নিই। এই যে দেখো রেডি হলাম, তাই দেখো 6:30 কিন্তু বেজেই গেল। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর দেখো কেক এনেছে, কেকটা দেখাই একটু। কেকটা দেখো বেশ সুন্দর, কেকটা বেশ সুন্দর দেখতে, কিন্তু দারুণ দেখতে। এই এখানে করিস না, এদের ক্যান্ডি উঠে পড়েছে, দেখ, দেখেছিস? এই দেখ ক্যান্ডি উঠে পড়ে, ওটা কতক্ষণ খেলবে, তুমি যখন কেকটা রাখবে না তখন ঝাঁপিয়ে আসবে, দেখবে। হ্যাঁ এখন খেলো বাবা, খেলো, ওকে দিয়ে দাও, 2-1টা দিয়ে দাও, আরও দিয়ে দাও, আরও ওকে দিয়ে। জন্মদিন আসলে কখনোই করি না, তো এই মেয়েদের উদ্যোগে এইটা হচ্ছে। যাই হোক, এখন বড় হয়েছে, তো যখন ছোট ছিল তখন কখনোই কেকও কাটিনি, কিছু করিনি, সত্যি কথা বলতে। এখন মেয়েরা সব বড় হয়েছে, তো মেয়েরাও চাইছে হ্যাঁ মায়েরও একটুখানি জন্মদিন হোক, বাবারও হোক, তো এগুলো আর কি, যাকে ভালোই লাগে মেয়েদের উদ্যোগে। তো ভালোই, বেশ আনন্দ লাগে, বেশ। চলো ঠিক আছে।
তো চলো কেকটা তাহলে কাটি, আবার যেতে হবে। তো দিদি এসেছে, দিদি রান্না করছে, ফ্রাইড রাইসটা হলেই হয়ে যাবে। তো ফ্রাইড রাইসটা হচ্ছে, তারপরে বেরোবো। তো চলো তাহলে কেকটা তাহলে কেটে নিয়ে, এদিকে ক্যান্ডিকে দেখো, ক্যান্ডি রাখবে কি, ক্যান্ডি তো যা করছে তাতে করে দেখো দেখো তাকাচ্ছে কেকটার দিকে, দেখো দেখেছো, যেন মনে হচ্ছে ওর জন্যই কেকটা কাটা হচ্ছে, দেখেছো? দেখো, এই যে দেখো কেকটা এখন দেখেছে, ও এখন স্থির থাকতে পারছে না, দেখেছো তো কি অবস্থা দেখো। Hey mom, happy birthday. থ্যাংক ইউ। A candy excited. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear mommy. Happy birthday to you. ক্যান্ডি দেখতে দেখো, ক্যান্ডি ফার্স্ট বাইট চাই, এটা ফেলে দিচ্ছি। ক্যান্ডিকে ফার্স্ট বাইট দাও। অল্প না। ক্যান্ডি বসে আছে, ক্যান্ডি ফার্স্ট বাইট নেবে। ভেরি গুড। नहीं है तो नहीं आए बाबू। মাকে খাই না। चलो बस चलो। এটা ভালো। চলো Nice cake. ভিডিও তুমি বন্ধ কেক খেয়েছো? কেক খেয়েছো তুমি? এই যে আমি চলে এসেছি কাকলির বাড়িতে, যেমনটা বলেছিলাম চলে এসেছি। আর এই যে দেখো কাকলির ঘর এটা, ঠিক আছে? কাকলির এখন রুমে এখন লাইট নেই, সেই জন্য অন্ধকার, ঘর রুমটা জন্য অন্ধকার। হ্যাঁ তো বলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই যে কাকলি, তোমরা তো চেনোই কাকলিকে, তোমরা আমার বাড়িতে গেছে, আমি তো শেয়ার করি, সবসময় শেয়ার করি। তো এই যে কাকুরির বাড়িতে চলে এসেছি, অনেকটাই লেট হয়ে গেল, তাও কখন আসার কথা আর কখন এলাম দেখো না। অনেকটা লেট হয়ে গেল। ভালো বন্ধু আমার, আর ভীষণ ভালো, মানে যদি যতই বলবো কম বলা হবে। বাবা তুমি আর অত বলো না, ভালোর ভালো, যে শোনো, যে নিজে ভালো হয় হ্যাঁ, সে কিন্তু সবাইকে ভালো বলে, সত্যি কথা, এটা কিন্তু একদমই সত্যি, জানো তো? আর দেখো কত নিয়ে এসেছে। না কিছুই না, তুমি যা দিয়েছো তার তুলনায় কিছুই না, কিছুই নিয়ে আসিনি গো, কিচ্ছু না, কিচ্ছু নিয়ে আসিনি, দেখতে পাচ্ছ, কিছুই না। দেখো দেখো যার জন্মদিন সে হ্যাঁ, না গো। খাচ্ছে আমাকে। কিচ্ছু না, একটুখানি এই এই যে। বানানো হয়েছিল, ওই একটুখানি খাবে আর কি, বাপ রে, কিচ্ছু না, ওই তোমার জন্য একটুখানি চিকেন নিয়ে কষা, এসেছি। মিষ্টি, পনির, বাপ রে বাপ। ইয়েটা পনিরটা বানিয়েছে, ওই পনির মাখানি। দুদিন ধরে খাবো। বাবা দুদিন, একবেলায় শেষ হয়ে যাবে তাতেই। হ্যাঁ, কি পাগলামি দেখছো, কতগুলো গিফট নিয়ে এবার বলছে তুমি একটা পছন্দ করে নাও, বলো ভাবো। এই যে দেখো বাটিকের নাইটি, শল, দেখেছো, বলছে তুমি এবারে পছন্দ করো কোনটা তুমি নেবে, দেখো কি অবস্থা দেখো। এই যে এই কাকুলি এখানে আসলে এই করে দেখো। আর কাকলি আমাকে না, মানে কি বলবো, এই দেখো দুটো নাইটি যে দিয়েই দিল। হ্যাঁ, একটা নিয়েছিলাম পছন্দ করে, ছাড়বে না কিছুতে, একদম না ছাড় বান্দা। চলো তাহলে আসছি, আবার আমি আসবো, খুব ভালো লাগলো, কাকলির সাথে কথা বলতেও খুব ভালো লাগে, গল্প করতেও ভীষণ ভালো লাগে। টাটা, তাহলে আবার আসবো, ঠিক আছে? আসলাম তাহলে, হ্যাঁ, ঠিক আছে? আসবে কিন্তু। আসবো। চলো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো তাহলে। এইমাত্র এলাম কাকুলির বাড়ি থেকে, দেখতেই পাচ্ছ এখন 9:05 বাজে, এখন পর্যন্ত জামাটা ছাড়িনি, তো ফ্রেশ হবো, নিয়ে আর খাওয়া দাওয়া করবো। শাশুড়ি মাকেও দেখেছি, শাশুড়ি মা কি আসবে, খেতে আসবে। আর দুই মেয়েরই খাওয়া হয়ে গেছে, বলতে গুড়িয়া খাচ্ছে আর রিয়ার খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে, আর আমরা খাবো। তো চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, আর যারা নতুন বন্ধু আছো পাশে থাকতে চাইছো তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। তখন বাই।